ফাইনালি গাইস চলে আসলাম চায়নার গ্রেট ওয়ালে। গাইস জিনিসটা কিন্তু অনেক বেশি মজা। দৌড়াও অনেক 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 বেশি ভয় করতেছে। পান্ডা অলমোস্ট চলে আসছি গ্রেট ওয়ালের সামনে। ঋতু দেখ পুরো ভাপা পিঠা মাকু। এখানে কত কত গেম দেখো, রবট হেঁটে হেঁটে আসতেছে। আর ট্রেনে বসে মনে হচ্ছে গাইজ আমরা প্লেনে বসে আছি। দেখো তো আমি শিনচেনের 2 নাম্বার হাউসটা নিচ্ছি। দেখ তোর ফেভারিট ডিজনিল্যান্ডে যাচ্ছি আমরা। হে গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ কি বলছেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটা নিয়ে আমি অনেস্টলি অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের এই ব্লগে আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের মোস্ট অ্যামেজিং প্লেস দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে। গাইস এটা আমার চাইল্ডহুড থেকে ড্রিম ছিল এন্ড ফাইনালি আজকে আমি ফুল টিম রাকিব হোসেনকে নিয়ে সেই জায়গায় যাচ্ছি। গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। সো এখন বাজে ভোর 7টা। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে গাইস চায়নাতে এখন অনেক ঠান্ডা। সো এই ঠান্ডার মধ্যে রেডি হওয়া কিন্তু গাইস আসলে অনেক কষ্টের ব্যাপার। সো তোমরা যা যারা দেখছো তোমাদের জন্য কিন্তু গাইস অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি। সো তাড়াতাড়ি এখনই ব্লগে একটা লাইক দিয়ে দিও, কারণ দেখো বাংলাদেশ থেকে সে কত দূরে আসছি শুধুমাত্র তোমাদেরকে ভালো ব্লগ উপহার দিব তাই। সো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আজকে আমি তোমাদের দেখাবো গ্রেট ওয়াল কেমন। ওকে গাইজ আমরা 10-15 মিনিটের মধ্যেই রওনা দিব। তো চলো এখন গিয়ে দেখি টিম রাকিব হোসেনের সবাই রেডি হয়েছে কিনা। লেটস গো। তো এখন যাচ্ছি ঋতুদের রুমে। এটা হচ্ছে ঋতুদের রুম, দেখি ওরা কি আসলে রেডি হয়েছে কিনা। ও জয় রেডি? একদম ফুল রেডি। গাইজ জয় কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, সেই লাগতেছে। জয় এবার তুই শিওর মেয়ে পাবি? আরে মামা এমনি বলে অপমান করতেছ না তুমি? কারণ তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে সত্যি। ঠিক আছে একটা মেসেজ করব। হ্যাঁ আজকে পাবি, মেয়ে পাবি। বিয়ে একটা সেটিং করে আসি 100%। গাইজ আজকে জয়কে আমরা বিয়ে দিয়েই দিব একদম। গাইস তোমরা যদি আমার বিয়ে খেতে চাও তাহলে তাড়াতাড়ি করে একটা কমেন্ট করে দাও। একটা কমেন্ট হলে মামা বিয়ে দিয়ে দিবে আমাকে। হ্যাঁ তাদের কমেন্ট করো সবাই। এই তুই কি যাবি না? এখনো তুই রেডি হস নাই ঋতু? আল্লাহ ঋতু আর 10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। হয়ে গেছে 10 মিনিটে 5 মিনিট আগে হয়ে যাবে। প্লিজ ঋতু তাড়াতাড়ি কর বোন। এত মেকআপ করার কি দরকার? গাইস দেখেন এত মেকআপ দিয়ে কোনো লাভ আছে বলো? মেকআপ দিতে হয়, আমার স্কিনে প্রবলেম না নালে তো। এই শোন তোর স্কিনে যে প্রবলেম হয়েছে এই দামি দামি মেকআপ ইউজ করার কারণেই। গাইস আমার মনে হয় আব্বু বাংলাদেশ থেকে ঘুমানোর ভিসা নিয়ে আসছে। আব্বু ঘুরবা না? তুমি ঋতুদের সাথে থাকতে থাকতে তুমি ঋতুদের মতো হয়ে গেছো, খালি ঘুমাও। চলো 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 গ্রেট ওয়ালে যেতে হবে, তাড়াতাড়ি চলো। কি রে জয় তুই কি পড়ছস দেখি তো। আল্লাহ তুই আই পড়ছস? আই না, এটা একটা পিলার। আই দিয়ে আবার কার নাম? কারণ আমরা এটা একটা লকেট। শিওর? হ্যাঁ দেখি ডাল মে কুছ তো কালা হ্যায়। কোনো কালা না, ডাল একদম পরিষ্কার। গাইজ অন্তরা ঘুম থেকে উঠে দৌড় দিয়ে চলে গিয়েছে কফি খেতে। সো চলো এখন গিয়ে দেখি ওর কফি খাওয়া হয়েছে কিনা। গাইস এই সেই কফি লাভার যে সারাদিন খালি কফিই খায়। কি করব গাইস বলো, এখানে আমি না পারতেছি ঘুমাইতে, না পারতেছি ঠিকমতো খাইতে, তাই আমি এসে কফি খাচ্ছি। এখন তাড়াতাড়ি কফি শেষ করে আমাদের গ্রেট ওয়ালে যেতে হবে। আচ্ছা চলো, আমি আর কফি খাবো না, আমার শেষ। ঋতু হইছে তো? হ্যাঁ হইছে তো, ডান। আমি চলো। ওয়াও ঋতু তোর ড্রেসটা তো অনেক বেশি সুন্দর। হ্যাঁ অনেক বেশি সুন্দর আমার মতো। কেমন লাগতেছে বল? আজকে তোকে চায়নার গ্রেট ওয়াল দেখাবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ এইটার একটা স্টোরি আছে যেটা হচ্ছে চাঁদনি চক টু চায়না। মানে ঋতু চাঁদনি চক টু চায়না মুভিতেই দেখতেছ, আজকে ফাইনালি সামনাসামনি দেখবে। হ্যাঁ চল। ফাইনালি গাইস গ্রেট ওয়াল অফ চায়না দেখার জন্য আমরা সবাই রেডি। আর এখনই আমরা রওনা দিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস আজকে কিন্তু অনেক ঠান্ডা। তুমি তাও তো ভাগ্য ভালো যে আমরা শীতের কাপড় পরছি। কালকে যদি এটা না কিনতাম আমার কথা মতো তাহলে আজকে তোদের কি হইতো ভাবছোস? কাপাকাপি করতাম আজকে। সো গাইস চলো লেটস গো। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড গ্রেট ওয়াল দেখার জন্য। গাইস আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা এক এক করে সবাই গাড়িতে উঠবো। জয় ভাই উঠেন না কেন? উঠতেছি তো আমরা। উঠেন ভাই, উঠেন। গাইস ফাইনালি আমরা চলে আসছি লোকেশনে। এখন হেঁটে হেঁটে একবারে পাহাড়ের উপরে উঠবো। এত পরিমাণে রোদ যে আমরা তাকাতে পারছি না। না তুমি ভালো করেছো, সানগ্লাস নিয়ে আসছো। আমি স্মার্ট। চলো গাইস এখন চলে যাচ্ছে। যাওয়ার পথে দেখেন কার সাথে দেখা হলো, ঋতু ফ্রেন্ড পান্ডা। ওয়েলকাম করতে আসছে। ঋতুকে ওয়েলকাম করার জন্য পান্ডা চলে আসছে। চলো গাইস হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এর জন্য উল্টা হাঁটতেছি। আমাদের আরো অনেক উপরে যেতে হবে। আমার মনে হচ্ছে এটা আমার কেমন ড্রিম, আমার চাইল্ডহুড থেকে ড্রিম ছিল যে আমি গ্রেট ওয়াল দেখবো। আমার মনে হচ্ছে এটা অনেক ভয়ঙ্কর ড্রিম। চলো যাই, যেহেতু এসে পড়ছে এত দূর।
দেখি কেমন আজকে সামনাসামনি দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। কি রে জয়, কেমন লাগতেছে? বললো না পা দুইটা ব্যথা করতেছে। আমাকে এটা কোথায় নিয়ে আসলা? আরো অনেক দূর যেতে হবে বোন। আমার তো ভালোই লাগতেছে, মর্নিং ওয়াকে আসছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। আব্বু কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। কত বেবে উঠছো পাহাড়ের উপর, ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। যাও, আরো অনেক যেতে হবে। তোমাদের জন্য আমি একটা গান গাইতে চাই। গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো? খুবই কাজ হতো। গাইস হাঁটতে মনে হচ্ছে দম টম কলিজে সব ফাইটা যেতেছে, বাট রাস্তা শেষ হচ্ছে না। বাট হ্যাঁ, যেহেতু কষ্ট করে যাচ্ছি, আই হোপ অনেক বেশি ভালো লাগবে। যদি না ভালো লাগে সবাই ভাই, যদি ভালো না লাগে জয়কে গ্রেট অফ ওয়াল থেকে ফালাই দিব। আমাকে কেন ফলাইতে হবে? তুমি চুজ করছো ওই মাথায় ওঠার জন্য। ঋতু শোন, হ্যাঁ? তোর কষ্ট করে আর উপরে উঠা লাগবে না, ঠিক আছে? আমি তোর জন্য এখন একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তুই এখন বসে বসে গ্রেট ওয়ালে যেতে পারবি। তাই নাকি? হ্যাঁ চলো দেখি তো। আয় দিকে দিকে দিকে। গাইস ঋতুর অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই এখন আমরা ক্যাবেল বেয়ে একবারে গ্রেট অফ ওয়ালে চলে যাব। আমরা কিন্তু আর হেঁটে যাচ্ছি না। অনেক অনেক বেশি ধন্যবাদ। গাইস আমরা এখন এই ক্যাবেল বই দিয়ে উপরে উঠবো। তো ফার্স্টে চলে গিয়েছে আপু, দেন আমরা যাব। তো এখন যাচ্ছি আমি আর অন্তরা। ভয় করতেছে আমার। ও সো গাইস ফাইনালি আমরা উঠে গিয়েছি ক্যাবেল ওয়েতে। আমার অনেক 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 বেশি ভয় করতেছে গাইস, জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, যদি কোনো বান্দর চলে আসে তাইলে শেষ। কি বলে পাগলের মতো কথা, আমরা এত উঁচায়, বানর কোথা থেকে আসবে? তুমি নিচের দিকে তাকাই দেখছো, পাহাড়ের উপর দিয়ে যাইতেছি আমরা, একদম খোলামেলা, তাও আবার। বাই দ্য ওয়ে গাইস, আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লাগতেছে। ওয়াও, আর আমি তো অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি আমি আমার চাইল্ডহুডের ড্রিম প্লেসে যেতে পারবো। ও মাই গড। ও আল্লাহ, তাড়াতাড়ি আমারে নিয়ে যাও ভাই, আমার ভয় করে। গাইস এখন আমরা এই ক্যাবেল বই দিয়ে যেতে 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 একদম পুরো টপে চলে যাব। আমাদের ওঠার আগে অনেক বেশি ভয় দেখাচ্ছিল যে মানে এটা হবে ওইটা হবে, বাট এত বেশি ভয়ঙ্কর না। অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখো এখানে কত গাছপালা। গাইস দেখো এখন আমরা গ্রাউন্ড থেকে কত ফিট উপরে আছি। ভাই রে ভাই, আমার তো ভয় লাগতেছে। গাইস দেখো আমার এখানে কি চলে আসছে। কি করে দেখো, আমি বলছিলাম ছড়াও ওরে, তাড়াতাড়ি সরাও, ফিক্কা মারো। চলো যাও বাবু। গাইস আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি গ্রেট ওয়ালের সামনে। দেখতে পাচ্ছ আমার সামনেই গ্রেট ওয়াল। আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। ও সেই গাইস দেখো এই পাহাড়ের উপর কতগুলা বিড়াল। ওয়াও কি কিউট, কি সুন্দর। এই যে এখানে আরো একটা, তারপর এই যে এখানে একটা, এখানে একটা, আর এটা হচ্ছে আমাদের বাসায় ভাবা পিঠার মতো। ঋতু দেখ পুরো ভাবা পিঠা। মাগো সরি 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 সরি, ও পুরো ভাবা পিঠার মতো না? তুমি ওরা দিলা না ভয় দেখায়? আমার আঙ্গুলের সাথে ওর মুখ লাগছে। সরি সরি সরি। ফাইনালি গাইস এখন আমরা গ্রেট ওয়াল অফ চায়নার ফার্স্ট সিঁড়ি দিয়ে উঠবো। গাইস আমরা ফার্স্ট সিঁড়িতে উঠে গেলাম। ফাইনালি গাইস চলে আসলাম চায়নার গ্রেট ওয়ালে। গাইস গ্রেট ওয়ালে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ। একবার উপরের দিকে যাই, আরেকবার নিচের দিকে যাই। এখন দেখো কত ঢাল, এই ঢাল ভেবে নামতে হবে। আসো যাই, কি আর করবে, এত কষ্ট করে আসছি। গাইস দেখো এটা কত ঢালু, এই ঢালু বেবে একবার ওই পর্যন্ত যেতে হবে। আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গাইস ঢালু নামবো বড় কথা না, কিন্তু এই ঢালু দিয়ে আবার উঠে আমাদের ব্যাক করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার না? আমি বলি শোনো, আমি এই যে এখানে বসি, তোমরা যাইয়া তারপর যাওয়ার সময় আমরা আবার ভাই নিয়ে যাইও। শীতের মধ্যেও ঘামতাছি। ঋতু দেখ দেখ। গাইস এটা নরমাল কোনো ঢালু না, এটা অনেক পরিমাণের ঢালু। আমি জানি না আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি। প্রচুর ঢালু, প্রচুর। গাইস এখন আমি যাব দ্য গ্রেট ওয়াল অফ চায়নার গুহার মধ্যে। চলো তোমাদের দেখাই ভিতরে কি আছে। গাইস ভিতরে কিন্তু অনেক ঠান্ডা না? হ্যাঁ এদিকে অনেক ঠান্ডা। এখানে আসো, দেখো এখানে একটা ভূত আছে। তো এখন আমরা এটার সেকেন্ড ফ্লোরে যাব। চলো, তোমার অনেক কষ্ট হবে আমি জানি, তোমাকে ধাক্কা দিয়ে উঠে দিচ্ছি। যাও। ফাইনালি গাইস চলে আসছি। গাইস এত সুন্দর জায়গায় আসছি, যদি ছবি না তুলি তাহলে কেমন? করবা তো তুমি? করবো না। যাও ছবি তোলো। আচ্ছা তুলে দিতেছি। গাইস ছবিটা তুলবে ভালো কথা, কিন্তু এত বড় একটা ভুঁড়ি নিয়ে। ভুড়ি? হোয়াট ইউ মিন বাই ভুড়ি? ভুঁড়ি ভুড়ি তোমার আছে, আমার নাই। ভুঁড়ি আমার নেই, তোমার আছে। এতক্ষণ কেউই ছবি তুলবে না, যখন আমি ছবি তোলা শুরু করছি এখন সবাই ছবি তুলবে। দেখো আমি সবার আগে আস্তে আস্তে কইরো না। ছবি তোলার আগে আহত হয়ে গেল গাইস। গাইস ও উঠা বসতে পারতেছে। এই তো চলো চলো, পোস্ট চেঞ্জ। গাইস এখন ছবি তুলতেছে আমাদের নায়ক জয়। জয়কে কিন্তু গাইস আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। চাইনিজ মে পড়বেই পড়বে। আরে এটা বললে মানুষ কি ভাববে মামা?
মেয়ে মানুষ আর কি ভাববে, যা তুই ভাবাইতে চাস তাই ভাববে। দেখো ঋতু আজকে ফটোগ্রাফি করতেছে, পোস্ট শিখাই দিচ্ছে আমার জয়কে। কথা হয়েছে, তুমি এটা কি করছো? দেখো তো সুন্দর একটা ছবি আসছে, মেয়ে পেটে যেতে দেখে তুমি এটা করলে কেন? গাইজ এখন ছবি তুলবে ঋতু। ঋতু কেমন লাগতেছে বল, গ্রেট ওয়ালের সামনে সে ছবি তুলবি। এটা অনেক বেশি সুন্দর, মানে কি বলে ন্যাচারালি দেখতে অনেক সুন্দর, আর এটা দেখার মতো একটা জায়গা না, দেখার মতো আর এখানের বাতাসটা অনেক বেশি ফ্রেশ। ফ্রেশ। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। সো এখন ঋতুকে ছবি তুলে দিচ্ছে জাহিদ হাসান জয়। জয় আমার বোনকে কিন্তু ভালো মতো ছবি তুলে দিবি। ডোন্ট ওয়ারি, আমি বেস্ট ফটোগ্রাফার পুরো পৃথিবীর মধ্যে। ওকে ওকে ওকে। গাইজ আপনারা যারা আমাদের মতো পৃথিবীর সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চান, আপনাদের জন্য কিন্তু গাইজ আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল বেস্ট অপশন। আমরা আমাদের প্রতিটা ট্যুর আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে করে থাকি, কারণ গাইজ তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ। আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের প্যাকেজটি তারা কাস্টমাইজ করে দিবে। সো আমরা কিন্তু অলওয়েজ গাইজ হ্যাসেল ফ্রি ট্যুর করি। সো আপনাদের সুবিধার্থে আমি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখনই তাড়াতাড়ি বুক করে নেন আপনার নেক্সট ট্রিপ। গাইজ গ্রেট ওয়াল কি তোমরা যারা জানো না, তোমাদের জন্য আমি গ্রেট ওয়াল নিয়ে 3টা ফ্যাক্ট বলতেছি। প্রথম ফ্যাক্ট হচ্ছে গ্রেট ওয়াল হচ্ছে মানুষের দ্বারা তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা, মানে এর থেকে উঁচু আর কিছু নাই। আর 2 নাম্বারটা হচ্ছে গ্রেট ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 22,000 কিলোমিটার। আমাদের পৃথিবী যদি তুমি গোল রাউন্ড ধরো তাহলে সেটা হচ্ছে 40,000 কিলোমিটার। সো এটা 22,000, মানে পুরো পৃথিবীর অর্ধেক বলতে গেলে। এই গ্রেট ওয়াল চায়নারা আরো 2500 সাল আগে বানিয়েছিল শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য, যেটা আসলে ওদের একটা ফ্লপ আইডিয়া ছিল। আর অনেকেই বলে এই গ্রেট ওয়াল নাকি পৃথিবীর বাইরে থেকেও দেখা যায়, যেটা আসলে একদমই ভুল। এখানে এসে গাইজ একটা জিনিস বুঝলাম যে মানুষ আসলে অনেক 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 বেশি ট্যালেন্টেড। 2500 সাল আগে কি বানাই ফেলছে ভাইরে ভাই, এটা ভাবতে অবাক লাগতেছে। কিরে 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 কই যা আই হাই ওই বান্দরকে কই নিয়ে আসছো তুমি? গাইস দেখো ঋতু এক লাফে জয়ের কাঁধে উঠে গেছে। এটা কিন্তু সবাই পারে ও শুধু কাঁধে না, মাথায় উঠতে পারে। ভাই রে এরকম ভাই বিষয় না। শোন, ও কিন্তু তোর কি বলছে শুনছস? বাদর বলছে তোরে। বাদর কি তুমি এটা বলতে পারলা? গাইস গ্রেট ওয়ালে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ, আমার কলিজা ফাইটা মুখ দিয়ে বের হয়ে যাবে এমন একটা অবস্থা হয়েছে। এত পরিমাণে হাঁটতাছি। তোমরা তো হাসলা কেন ভাই? জীবনে প্রথমবার শুনলাম কলিজা ভাইটা মুখ দিয়ে বের হয়ে যাবে। গাইস দেখো মানুষ হাঁটতে হাঁটতে কই চলে যায়, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো দেখো ভাইরে কি মানুষ নাকি এলিয়েন? কই উঠছে ভাইরে, কেমনে সম্ভব? আমরা এখন আছি গাইস এই জায়গায়, দেখো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একবারে উপরে চলে যায়। কি রে তুই এখানে বসে আসছিস কেন, যাবি না? কি আর যাম, কতক্ষণ তো যাইতেই আছি, রাস্তায় তো শেষ হয়। তোর কি আমার মতো অবস্থা হইছে? কলিজা ভাইটা মুখ দিয়ে বের হয়ে গেছে। না ভাই, আমার কলজাটা ভাইতে গেলে এন্দি বেরিব, মুখ দিয়ে বেরিব না। চল বোন চলে যাই। কি হলো তোমার? আমি আর যেতে পারতেছি না, পা ব্যথা করতেছে। যেতে হবে তো, আমরা তো এখন অনেক উপরে। আচ্ছা তুমি এক কাজ করে তাহলে মানে কোলে করে নিয়ে যাও না। চল আসো। ডাইট করতে হবে বুঝছো তোমার, তাহলে বিপদ আপদে কোলে নিতে পারবো। নিয়ে চলো তো চলো গাইস, এক একজন হাঁপে অবস্থা খারাপ। সো এখন আমি জানতে চাই আমার টিমের গ্রেট ওয়ালের সে অনুভূতি কি। ফার্স্টে ঋতু বলবে। ঋতু বলো। অনেক ভালো, বাট হাঁটতে হয়, এটাই বড় কষ্ট। জয় বলো। আমার খুবই মেজাজ খারাপ হইতেছে মামা। মেজাজ খারাপ কেন? ভাল লাগতেছে না তুই আমার সারবাক। হাঁটতে। আই তুমি বলো কেমন লাগতেছে? আমার একজন ট্যুর গাইড লাগবে যে আমাকে কোলে করে নিয়ে ঘুরাইতে পারবে। তোমার তো আমি মাঠে ঘুরাইলাম কোলে কইরা। অল্প একটু উঠে নামাই দিছো। চলো গাইস, গ্রেট ওয়ালের এই পার্টে এসে আমার মাথা ঘুরেতেছে। দেখো কত পরিমাণের নিচা, আর পুরা রাস্তাটা আঁকা বাঁকা আঁকা বাঁকা। গাইস একবারে নিচে নেমে গেছে, দেন এই নিচে থেকে আবার একেবারে ওই টপে উঠে গেছে। গাইস আমাদের গ্রেট ওয়াল ঘোরা শেষ, এখন আমরা গ্রেট ওয়াল থেকে নিচে নেমে যাব। বাট নিচে নামাটা ইন্টারেস্টিং হইতে, আর সেটা হচ্ছে গাইস স্লাইডের মাধ্যমে। এই জায়গায় গাইস একটা স্লাইড আছে, যে স্লাইডটা আমার ওঠার অনেক ইচ্ছা ছিল। সো ফাইনালি আজকে আমরা উঠবো, একটু পরেই তোমরা দেখতে পারবা। সো এই স্লাইডটার জন্য কিন্তু গাইস আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস আমাদের স্লাইড চলে আসছে, সো এখন আমরা এই স্লাইডে করে যাব। সো ফার্স্টেই চলে গিয়েছে আব্বু। সো নেক্সট কে যাবে? জয় যাবে। নেক্সট জয়। গাইস এটা অনেক বেশি মজার, এভাবে ডাউন করে দিলে সামনের দিকে যাবে, এবারে টান দিলে থাইমা যাবে। ফাইনালি উঠে গেছি, আমার অনেক ভয় লাগতেছে, পিছনে ঋতু সামনে রাকিব। গাইস ফাইনালি এটাতে উঠে গেছি, আমি তো অনেক বেশি এক্সাইটেড। গাইস জিনিসটা কিন্তু অনেক বেশি মজার। গাইস এটা অনেক 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 বেশি মজার। ওয়াও বেস্ট এক্সপেরিয়েন্স গাইস, বেস্ট। জয় মেরে দিলাম। মেরো না মামা, মেরো না। মামার পিছনে এই জন্য আমার মামাকে ভয় লাগে। মামাই কখন কি করে কোনো ঠিক নেই। ওয়াও জীবনে যে কত কিছু এক্সপ্লোর করা বাকি, এগুলো বাইরের দেশে ঘুরতে আসলেই বোঝা যায়। গাইস এটা অনেক বেশি বেস্ট। আমার কাছে গাইস এটা অনেক বেশি ভালো লাগছে।
গাইস এটা অনেক মজা লাগতেছে বেশ আমি এটা করতে চাচ্ছিলাম না আবার রাকি বলতেছিল যে কর অনেক মজার আর আসলে এটা মজার অনেক ঋতু রাইডটা কেমন লাগলো? এটা অনেক অনেক বেস্ট ছিল জয় তোর কেমন লাগছে? আমার অনেক বেশি ভালো লাগছে। তোমার কেমন লাগছে বলো? আমার কি মন চাইতেছে জানো কি মন আমি চাচ্ছে? আবার কেবল কারে করে উপরে যেয়ে দেন আমি আবার এই রাইডটা দিই অনেক ভালো লাগছে তোমার কেমন লাগছে আব্বু? ভালো লাগছে, অনেক মজা লাগছে না? অনেক মজা। আব্বু অনেক বেশি এনজয় করছে। হ্যাঁ। গাইস এই রাইডটা আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি। সো এখন চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্লেসে। চলো গাইস, চায়না মানেই মজা। ভাই রে ভাই, তোমার জামা যেমনে গ্লেজ করতেছে, এই জামা পরে কি পার্টিতে যাবা নাকি? হ্যাঁ পার্টিতে যাব এখন হচ্ছে এনজয় করতেছি তারপর রাতে পার্টি করব তারপর বাইরে তোমার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ গাইস ঋতু যেখানে যায় সেখানে পান্ডার জন্য পাগল হয়ে যায়। এখানে এসে পান্ডা পাইছে, যে পান্ডা দেখতেছে। কোনটা নিবি পান্ডা? ওয়াও, পান্ডা ভাই বসানো যায়। গাইস দেখো জিনিসটা কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও কিউট। সো ঋতুকে এখন আমি এই ছোট্ট পান্ডাটা নিয়ে দিব। এই পান্ডা ঋতু ভাবে বাসায় ঝুলাই রাখতে পারবে। গাইস হোটেলে এসে আমরা আমাদের প্যাকিংটা কমপ্লিট করে নিলাম, কারণ আজকে আমরা চলে যাচ্ছি চায়নার বেজিং থেকে সাংহাইতে। আর সাংহাই যাওয়ার মেন রিজনটা হচ্ছে ডিজনিল্যান্ড। গাইস আমি তো ডিজনিল্যান্ডের জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। তার পাশাপাশি গাইস আজকে আমরা সাংহাই যাচ্ছি বুলেট ট্রেন দিয়ে। এই বুলেট ট্রেনটার জন্য গাইস আমি অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ এতদিন বুলেট ট্রেন আমি ভিডিওতে দেখেছি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি বুলেট ট্রেন এক্সপেরিয়েন্স করব। সো গাইস ফাইনালি আমাদের প্যাকিং ডান। আর তুমি কোনো কিছু ভুলে রেখে যাও নাই তো? ভুলে রেখে গেলে আর কি করব বলো, আমার তো যাওয়ার পরে মনে পড়ে। সো চলো এখন আমরা তাড়াতাড়ি করে রওনা দিই, নাইলে আমরা আমাদের বুলেট ট্রেনটা মিস করবো। চলো চল আমি অনেক এক্সাইটেড আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলো গাইস। কি রে ঋতু এত খুশি কেন তুই? কারণ আজকে আমি জীবনে প্রথমবার বুলেট ট্রেনে উঠবো। আমিও কিন্তু বুলেট ট্রেনের জন্য অনেক বেশি এক্সাইটেড। তার পাশাপাশি কি জানো, কি তোর ফেভারিট ডিজনিল্যান্ডে যাচ্ছি আমরা। কালকে ডিজনিল্যান্ডে যাবো। অবশেষে ঋতুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। কিরে জয়, ঠান্ডা লাগতেছে নাকি? অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমার। গরম লাগতেছে অনেক। গরম শীত অনেক। গাইস দেখো ঠান্ডায় গাড়ির কি অবস্থা হয়ে গেছে, পুরা গাড়ি একবারে কুয়াশা দিয়ে ভিজে গেছে। ভাই রে ভাই, কুয়াশাও তো অনেক ঠান্ডা, বরফের মতো না? কুয়াশা ঠান্ডা। মনে হচ্ছে গাইস আমি বরফের মধ্যে হাত দিছি, এমন লাগতেছে ভাই। ময়লা বলতেছে না তোমার হাতে? সমস্যা নেই, তোর জামাই মুছা দেই। গাইস আজকে আমরা পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট ট্রেনে উঠতে যাচ্ছি। আর এই ট্রেন দিয়ে সাংহাই যেতে লাগবে অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা। সো চলো যে দেখি সাংহাই কেমন। আর আজকে তোমাদের সাথে আমাদের সাংহাই জার্নিটা শেয়ার করবো। লেটস গো। চলো গাইস ফাইনালি আমরা রেল স্টেশনে চলে আসছি। আর ওদের রেল স্টেশন গাইস এত পরিমাণে আপগ্রেড, মনে হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে আসি, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। গাইস এখন আমরা যাব কত কিলোমিটার দূরে জানো? কত? 1200 কিলোমিটার। সো আমরা এখন এই ট্রেনের মধ্যে 5 ঘন্টা থাকবো। আর এই ট্রেনের স্পিড কত জানো? কত? এই ট্রেনের স্পিড 350 কিলোমিটার। এটা হচ্ছে গাইস পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। তো চলো, আমি যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। লেটস গো। চলো গাইস আমরা এখন ট্রেনের মধ্যে আছি। কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে দেখেন ট্রেনের সামনে কত সুন্দর একটা বেসিনো। সো চল এখন তাদের সিট বের করতে হবে। আমার আসো তো মনে হচ্ছে প্লেন থেকে খুব সুন্দর। গাইস এই হচ্ছে ওদের ট্রেনের ভিতরে কত সুন্দর, দেখছো? ওয়াও। গাইস আমরা উঠে গিয়েছি পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট ট্রেনে। তো কেমন লাগতেছে বল? ভালো লাগতেছে অনেক বেশি। আমি এখন দেখবা অনেক তাড়াতাড়ি করে ঠুস করে জোরে চালু শুরু হয়ে গেছে। গাইস ইতিমধ্যে ট্রেন স্টার্ট করে দিয়েছে। আর ওদের ট্রেনটা গাইস এত পরিমাণে স্মুথ, মানে ট্রেন যে চলতেছে এটা কোনোভাবে আমার মনে হচ্ছে না। না না আর ট্রেনে বসে মনে হচ্ছে গাইস আমরা প্লেনে বসে আছি। দেখো ট্রেন কি সুন্দর। গাইস ওদের রেল স্টেশন এত বেশি সুন্দর, আমার মনে হচ্ছে আমি আরো একটা এয়ারপোর্টে চলে আসি, তাই না বলো? হ্যাঁ অনেক সুন্দর। সো এখন তাড়াতাড়ি করে আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে ব্যাগগুলো রেখেই তারপর চলে যাব কোথায় বলো? ঘুরতে। গাইস দেখো চায়নাদের গাড়ি কি সুন্দর, ভিতরে কত সুন্দর ইন্টেরিয়র করা। ওয়াও, আমাদের দেশে গাড়ি কেন আসে না? অবশেষে গাইস চলে আসলাম সাংহাইতে। সো চলো এখন তোমাদেরকে আমাদের সাংহাইয়ের হোটেল রুমটা দেখাই। গাইস এই হচ্ছে আমাদের সাংহাইয়ের রুম। সো ঢুকতে ফার্স্টে এই সাইডে টিভি, নিচে টিভি ক্যাবিনেট আর স্টোরেজ করার জায়গা, আর এই পাশে বেড,
আর এই পাশে ওয়াশরুম, আর এই পাশে একটা ছোট্ট সিটিং এরিয়া, তার পাশাপাশি এই পাশের উইন্ডোটা দিয়ে পুরো সিটির ভিউ দেখা যায়। গাইজ এখন আমরা সবাই মিলে সাংহাই সিটিটা হালকা পাতলা ঘুরে দেখবো। তো চলো বের হই, লেটস গো। তো আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা এই গাড়িতে করে অনেক সুন্দর একটা প্লেসে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণের মধ্যে। গাইজ আমরা ঘুরতে ঘুরতে একটা গেমিং জোনের সামনে চলে আসছি। এইটার মধ্যে গাইজ অনেক অনেক গেম আছে, তো ভাবতেছি আমরা একটা গেম ট্রাই করবো। তো চলো গিয়ে দেখি কোনো কিছু জিততে পারি কিনা। গাইজ দেখো এখানে কত কত গেম, গেমের কোনো শেষ নাই, যেখানেই চোখ যায় সেইখানেই গেম। গাইজ এখানে আমি কার্ডের মধ্যে টপ আপ করে নিলাম, ওদের সর্বনিম্ন হচ্ছে 100 RMB, মানে বাংলা টাকায় অলমোস্ট 1800 টাকা। তো চলো দেখি 1800 টাকার মধ্যে আমি কয়টা পুতুল জিততে পারি। লেটস গো। গাইজ দেখো কত কত গেম, কোনটা রেখে কোনটা খেলবো আমি নিজে অনেক বেশি কনফিউজড। সো শুরু করবো আমরা পুতুল গেম দিয়ে। আসো দেখো এখানে কত কত পুতুল আছে, তোমার কোনটা পছন্দ হয় বলো। আমার তো লাবুবু পছন্দ, কিন্তু দেখে তো লাবুবু দেখতেছি না। আমি ওই যে ওইদিকে দেখছিলাম লাবুবু। আসো এই যে এখানে দেখো লাবুবু, কি কিউট। আমি পিঙ্ক কালারটা চাই। ওকে চলো ট্রাই করে দেখি। চলো বিসমিল্লাহ গাইস, ইনশাআল্লাহ জিতবো। কি তুমি খেলতেছো? হ্যাঁ আমি তো খেলবো। তুমি আমাকে খেলতে দিবা না? এই পিঙ্ক কালারটা বক্স নিতে হবে, বক্স বক্স। You can do it, you can do it, you can. Allah please, এবার আরে দূরে নিয়ে যাইতাছে। লা 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 লা। ইয়েস, কাছে চলে আসছে, আরেকবার ট্রাই করে হয়ে যাবে। প্লিজ 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 আল্লাহ। এটা খেলুম না, অন্য গেম খেলুম চলো। গাইস আজকে মনে হয় জীবনের প্রথম আমরা লস খাইতে যাইতাছি বই। হ্যাঁ, কোনো একটাও আসতেছে না। তো লাস্ট যে কয়টা কয়েন আছে সেই কয়েন দিয়ে আমি এটাই ট্রাই করবো। চল ইনশাআল্লাহ। আমাকে এটা এনে দিবে, পার্পলটা। পারবে, তুমি পারবে, পারবে। ইউ ক্যান ডু। নাম লই না। গাইস জিতু এটা পছন্দ করছিল, আমার এটা জিততেই হবে। শোনো, এটা লাস্ট, আমরা এখান থেকে চলে যাব। ইনশাআল্লাহ ইউ ক্যান ডু ইট ব্রো। ইয়াবো, আমার টাকাগুলো সব শেষ করে দিলি তুই। আসতেই হবে। গাইস আজকে একটাও পাইলাম না। গাইস দেখো চাইনিজ আমি কি পেয়ে গেছি, দেখো একটা রোবট। গাইস দেখো রোবট হেঁটে হেঁটে আসতেছে। ও হাই, হ্যালো, হাউ আর ইউ। গাইস রোবট আমাকে হাই দিচ্ছে, ও ফ্লাইং কিস। ফ্লাইং কিস দিচ্ছে। জিনিসগুলো অনেক বেশি জোস লাগতেছে। ও ক্ল্যাপ। ও টাটা, চলে যাই, টাটা বন্ধু। গাইস ফাইনালি আজকে আমি আমার ড্রিম শপ পেয়ে গেছি, আর সেটা হচ্ছে পপ মার্ট। গাইস এখানে অনেক ভালো ভালো টয়স পাওয়া যায়, যেটা আমার ড্রিম ছিল। সো ফাইনালি আজকে আমি কিনবো। তো চলো আসো, তোমরা যেরকম মেকআপ পছন্দ করো সেভাবে আমি ক্যারেক্টার টয়স পছন্দ করি। এই লাবুটা কত বেশি সুন্দর। গাইস অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমার একটা জিনিস পছন্দ হয়েছে, আর সেটা হচ্ছে শিনচ্যানের এই হাউসটা। সো আমি শিনচ্যানের এই 2 নাম্বার হাউসটা নিচ্ছি, দেখে এখানে কোনটা ওইটা। সো আমি এটা নিয়ে নিচ্ছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইজ আপনারা যারা আমার মতো এরকম সুন্দর সুন্দর টয়স নিতে চান, আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। আর গুড নিউজটা হচ্ছে TRH আপনারা সব পেয়ে যাবেন, কারণ আমি চায়না থেকে অনেক 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 অ্যামেজিং টয়স ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। সো এই ব্লগটা দেখা মাত্র তাড়াতাড়ি চলে আসতে হবে আমাদের TRH এর আউটলেট, তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর লেট করলে কিন্তু গাইজ পাবেন না, কারণ স্টক খুবই লিমিটেড। আর আমরা যখন টয়স আনি আমাদের টয়সগুলো খুব শীঘ্র শেষ হয়ে যায়। গাইজ শপিং কমপ্লিট করে আমরা চলে আসছি ডিনার করতে, আর আজকে আমরা ডিনারে পেয়ে গিয়েছি গরুর মাংস আর ভাত। এই দুইটা জিনিস পাওয়ার পর গাইজ এত পরিমাণে শান্তি লাগতেছে। ফাইনালি চায়না আসার পর এই প্রথম আমরা ভাত খাচ্ছি। গাইস আমার ভাতটা পেয়ে যে কি ভাল লাগতেছে, আমার কাছে মনে হইতেছে আমার জীবনের আরেকটা হ্যাপিনেস আমি পেয়ে গেছি। কারণ গাইজ ঋতু ভাত ছাড়া একবারই থাকতে পারে না। আমি 3 দিন আমি যে কি কষ্ট করছি আমি একমাত্র জানি। আমার আর অনেক এখানে তো দেখতে পাচ্ছেন জয় সেই লেভেলের খাচ্ছে, ভাত খাওয়া শেষ হল। জয় অলমোস্ট শেষও। আর এখানে অন্তরাও খাচ্ছে। কেমন লাগতেছে এতদিন পর ভাত পেয়ে? অনেক ভালো লাগছে, দেখো আমার অলমোস্ট খাওয়া শেষ। গাইজ এত পরিমাণের ভালো লাগতেছে ভাতটা পেয়ে। আসলে ভাতের মর্ম তখনই বোঝা যায় যখন ভাত আমাদের কাছে থাকে না। তো আজকে ফাইনালি পেট ভরে খাবো। অনেক মজা। তুই না মাত্র খাইলি 1 প্লেট? কখন গেছি?
মাত্র আমি খাইনি কিন্তু, আমি সত্যি কিচ্ছু খাইনি। অনেক মজা। গাইস খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে আসছি, আর আসার সাথে সাথে দেখি ভাইয়া জানি কি ওপেন করতেছে। এটা তুমি কি কিনছো ভাইয়া? আজকে আমি একটা শিনচেন কিনছি। কিনছে দেখি তো। শিনচেন এটা গাইজ অনেক বেশি জোস, আপনাদেরও দেখাচ্ছি। হাই হাই, এটা অনেক কাজ। আমি তো ভাবছিলাম এটা বানানো লাগবো না। না না না, এটা আজকে বানাবো না গাইজ, এটা অনেক কাজ। এটা কালকে বানাবো। তো আজকে আমাদের কাছে সময় একবারে কম, কারণ কালকে সকাল ভোরে ঘুম থেকে করে চলে যেতে হবে কোথায় জানো? ডিজনিল্যান্ডে। তো গাইজ আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা কিন্তু গাইজ অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ কালকে ব্লগে যাচ্ছি ঋতুর ফেভারিট প্লেসে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক হ্যাভ ফান। খুদা হাফেজ।